কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। হামলা পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক নেতারা দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়াতে তৎপরতা চালাচ্ছে। প্রধান মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পাকিস্তান ও ভারতের মধ্যে দুটি প্রধান মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হয়েছে। দুই দেশের প্রচেষ্টা বেশ লক্ষণীয়। সৌদি আরব তার উপপ্রধানমন্ত্রী আদেল আল জুবায়েরকে অঘোষিত সফরে নয়াদিল্লিতে পাঠিয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলেছেন এবং পরে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে টেলিফোন করেছেন। পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পৃক্ততা ও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলা হয়নি বিবৃতিতে। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি রোধ করতে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে একযোগে কাজ করছে। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সৌদি আরবের ভূকৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে বৃহত্তর সংঘাতের সৃষ্টি হলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। সূত্র অনুসারে পাকিস্তান সৌদি ও মার্কিন মধ্যস্থতাকারীদের বলেছেন, ইসলামাবাদ কখনোই উত্তেজনা বৃদ্ধি চায়নি। বর্তমান সংকটের জন্য তারা সরাসরি নয়াদিল্লিকে দায়ী করেছেন। সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয়কে অনুরোধ করেছে ভারতকে তার পথ পরিবর্তন করতে হবে এবং চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসাক দার নিশ্চিত করেছেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক তার ভারতীয় প্রতিপক্ষ অজিত দোভালের সঙ্গে যোগাযোগ করেছেন। সামরিক অভিযানের মহাপরিচালকও তাদের হটলাইনের মাধ্যমে যোগাযোগ রেখেছেন। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয় পক্ষকে অন্তত সংকটের সময়ও একে অপরের সঙ্গে কথা বলতে রাজি করিয়েছেন। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকজন বিমান ও ড্রোন ভূপাতিত হয়েছে বলে দাবি করছেন পাকিস্তান। বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার এড়ানোর পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। খাজা আসিফ সতর্কতা উচ্চারণ করে বলেন, বাণিজ্যিক এয়ারলাইন্সগুলো ক্ষেপণাস্ত্র বা আকাশে ছোড়াগুলি দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এর ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি হতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা কয়েকদিনের জন্য পাকিস্তানের আকাশসীমায় তাদের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে তারা 10 মে পর্যন্ত পাকিস্তানের বিমান চলাচল স্থগিত করেছে। এদিকে লুফথানসা এয়ারলাইন্স এই সপ্তাহের শুরুতে বিসিবিকে জানিয়েছে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত রাখছে। ভারতের সশস্ত্র বাহিনী দাবি করছে পাকিস্তানের কাশ্মীরের জম্মু ও উধমপুরে থাকা তাদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, পাঞ্জাব রাজ্যের পাঠানকোটেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের কথা উল্লেখ করেনি ভারতীয় কর্তৃপক্ষ। তবে পাকিস্তান ভারতের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, ভারতের হামলার পর থেকে এ পর্যন্ত তার দেশ নিজেদের রক্ষায় সাড়া দিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, বৃহস্পতিবার দেশটিতে ভারতের ড্রোন হামলায় কমপক্ষে 2 জন বেসামরিক লোক নিহত হয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলে সীমান্তের ড্রোন ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ভারতীয় বাহিনী বলছে, ভারত শাসিত কাশ্মীর ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে নিয়ন্ত্রণ রেখা জুড়ে অসংখ্যবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি বাহিনী। ভারতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ড্রোন হামলাগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সমুচিত জবাব দেওয়া হয়েছে। ভারত এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে সাম্প্রতিক দিনগুলোতে সীমান্ত অতিক্রম করে ভারতের হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ভারতের পোস্ট করা হামলার ছবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন আটক করে সেগুলো ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ড্রোনগুলো ধ্বংস করার সময় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন।
4 জন সৈন্যসহ 7 জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে পাকিস্তানের অন্যতম গণমাধ্যম ডনের খবরে। সেনাবাহিনীর মতে যেসব স্থানে এই ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে তার মধ্যে রয়েছে লাহোর, অ্যাটাক, রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাবে, পাশাপাশি সিন্ধুর ও করাচিতে। সেনাবাহিনী প্রধান মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, মিয়ানোতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। আর পুলিশ জানিয়েছেন অ্যাটক ও রাওয়ালপিন্ডিতে একজন করে ব্যক্তি নিহত হয়েছেন। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, একটি ড্রোন হামলা লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আংশিকভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। লাহোরের কাছে এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর 4 জন সদস্য আহত হয়েছেন এবং একটি সরঞ্জামের আংশিক ক্ষতি হয়েছে। বাকি ড্রোনগুলো তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু মিস করেছে এবং ঘনবসতিপূর্ণ এলাকার ক্ষতি করেছে বলে জানানো হয়েছে ডনের প্রতিবেদনে। কর্মকর্তারা জানিয়েছে দুটো ড্রোন ওয়ালটনে বিধ্বস্ত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেওয়ার পরপরই আরেকটি বিধ্বস্ত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর মতে তারা পুরাতন ওয়ালটন বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে। ভারতীয় হামলার প্রতি পাকিস্তানের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, 5টি আধুনিক জেট ড্রোন এবং বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করার পাশাপাশি সৈন্য নিহত হওয়ার পর ভারত আতঙ্কে এই ইসরায়েলি ড্রোন ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করছে। এই আক্রমণ ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ। ইসরায়েলের তৈরি এই হারব ড্রোনের ধ্বংসাবশেষ পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। বিবৃতিতে তারা জোর দিয়ে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী শত্রুদের উপযুক্ত জবাব দিতে এবং তাদের সমস্ত ঘৃণ্য পরিকল্পনা ধ্বংস করেছে।